আচ্ছা, আমরা থিওরিতে যেটা পড়ছি একটু রিক্যাপ করি। থিওরিতে হচ্ছে রিপ পড়েছি। রিপ হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, ঠিক আছে? এই প্রোটোকলটা আসলে যেটা ইউজ করে সেটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমটা ইউজ করে। ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম কোনটা ছিল? যেটা তোমরা হচ্ছে পরীক্ষাতে দিছো, মনে আছে? যে প্রত্যেকটা রাউটার তার নেইবারকে ইনফরমেশন গুলো পাঠাবে, ঠিক আছে? কোনো আপডেট মেকানিজম থাকলে সেই নেইবার তার নেইবারকে পাঠাবে, জাস্ট শুধু তার নেইবারকে পাঠাবে। এবং প্রত্যেকটা এজের কস্ট বা লিঙ্কের কস্ট হচ্ছে 1, ঠিক আছে? এটার মধ্যে কোনো ডাইনামিক 10-15 আমরা বসাবো না। লিঙ্ক যতগুলো লিঙ্ক আছে ততগুলো কস্ট। যেমন ইউ থেকে যদি ভিতে যেতে যাও, ইউ থেকে ভিতে যেতে হচ্ছে 1 2 3টা লিঙ্ক ক্রস করতে হবে। তার মানে এটা টোটাল ইউ থেকে ভিতে যাওয়ার কস্ট হচ্ছে 3, এরকম চিন্তা করতে পারো, ঠিক আছে? আর ডিসটেন্স ভেক্টর এক্সচেঞ্জ নেইবার 30 সেকেন্ড 30 সেকেন্ড পর পর হচ্ছে কস্ট গুলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে, ঠিক আছে? কোনো কারণে ধর 3 মিনিট পর্যন্ত বা 180 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ওয়েট করবে, যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট না হলে সে সেটাকে ডিসেবল করে দেয়, ঠিক আছে? এইভাবে কাজ করে। আমাদের খুব কঠিন তেমন কাজ করতে হবে না, কারণ আমরা জাস্ট শুধু কমান্ড দিয়ে বলবো যে এই রাউটারটা তুমি রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা ফলো করো, ঠিক আছে? ওইটা বলে দিলেই ও অটোমেটিক্যালি ওর মতো কাজ করে নিবে। আমাকে কোনো নেইবারকে কস্ট কত এইগুলা কোনো কিছু অ্যাসাইন করতে হবে না, আমরা জাস্ট একটা কমান্ড দিব, ঠিক আছে? আমরা তাহলে এটা দেখি। আমার স্লাইডটা দরকার নাই, আমার যেটা দরকার, আমরা লাস্ট দিন হচ্ছে এই ডকুমেন্টটা দিছিলাম, ঠিক আছে? এই ডকুমেন্টে হচ্ছে শুরুতে ছিল যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন, ঠিক আছে? এটার উপরে আমরা যেটা করব ডাইনামিক রাউটিং প্রোটোকলটা ফলো করব। ডাইনামিক রাউটিং প্রোটোকল তোমার রিপ আছে, ওএসপিএফ আছে, ইআইজিআরপি আছে, তিনটা আমরা দেখব। আজকে দেখব হচ্ছে রিপ, ঠিক আছে? এটার নিচে দেখব যে রিপ আছে, ঠিক আছে? ডাইনামিক রাউটিং প্রোটোকল, ঠিক আছে? রিপ সেম নেটওয়ার্ক বা সেম যেটা তোমরা ডিজাইন করছো এটার উপরে যদি তোমরা রিপ চালাতে চাও, সেক্ষেত্রে তোমার এক্সিস্টিং যে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন আছে সেটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? রিমুভ করার জন্য তোমাকে একটা কমান্ড দিতে হবে। আর যদি যেটা তোমাদেরকে অ্যাসাইনমেন্টে দেওয়া হবে বা যেটা তোমরা কাজ করবে, সেখানে তুমি নতুন একটা ডিজাইন করবা টপোলজি, ঠিক আছে? নতুন একটা টপোলজি ডিজাইন করবা, এক্সিস্টিং কোনো টপোলজিতে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার কোনো এক্সিস্টিং কোনো রাউটিং কনফিগারেশন নাই, সো দ্যাট তুমি ডিরেক্টলি হচ্ছে রিপ কনফিগারেশন শুরু করবা। বাট এখন যদি আমরা এক্সিস্টিংটা কনফিগারেশন করতে চাই, যেটা একটু বড় যদি বলি, সেক্ষেত্রে তোমার আগের যে কমান্ডগুলো ছিল সেগুলো রিমুভ করতে হবে। আগের কমান্ড না, অ্যাকচুয়ালি আগের যে কনফিগারেশন ছিল সেগুলো রিমুভ করতে হবে, ঠিক আছে? আমরা আইপি রাউট কিভাবে সেট করছি মনে আছে? স্ট্যাটিক রাউটিং আইপি রাউট দিয়ে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছি, তারপরে মাস্ক অ্যাড্রেস আর হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস বা নেক্সট হপ অ্যাড্রেস দিছিলাম, রাইট? এখন হচ্ছে সেটা রিমুভ করার কমান্ড কি? সেই সেম কমান্ড, বাট তার আগে শুধু আমরা নো লিখে দিব, এই যে এটা, ঠিক আছে? রাউটার 1 এর জন্য আমরা যেটা করছিলাম হচ্ছে দুইটা আইপি রাউট কমান্ড দিছিলাম, এখন হচ্ছে দুইটা রিমুভ করব, ঠিক আছে? তুমি যদি কি কমান্ড দিছিলে এটা ভুলে গেলেও প্রবলেম নাই, কারণ তুমি নেটওয়ার্ক দেখেই বুঝতে পারবা যে এখানে কি কমান্ড ছিল, ঠিক আছে? এটা রিমুভ করি আমরা, ঠিক আছে? রিমুভ করার জন্য আমরা যেটা করতে পারি সিএলআই তে চলে যাই। স্যার রিলোড দিলে তো স্যার রিমুভ হয়ে যায় না স্যার? রিলোড দিলে প্রবলেম আছে, তোমার আইপি অ্যাড্রেস সব হচ্ছে নাই হয়ে যাবে। সব যদি নাই হয়ে যায় তোমাকে আবার আইপি অ্যাড্রেস সেট করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইন্টারফেসে গিয়ে এই রাউটারে যে তিনটা ইন্টারফেসে আবার আইপি সেট করা একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? সেজন্য আমরা জাস্ট এটা ইউজ করব, ঠিক আছে? রিলোড ইউজ না করে এটা ইউজ করছি, বাট তোমাদের প্রবলেম হবে না, কারণ তোমরা তো নতুন জিনিস ইউজ করবা, ঠিক আছে? এনাবল দেই অন এফটি, ঠিক আছে? কনফিগারেশন মোডে আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করছি, রাইট? এখন হচ্ছে এখানে গিয়ে আমরা হচ্ছে যেটা করব, আমার ছবিটা লাগবে, নো আইপি রাউট, ঠিক আছে? নো আইপি রাউট দিয়ে আমরা কি দেব? নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা দেই প্রথমে 172.16.3.0, রাইট? আর মাস্ক হচ্ছে 255.255.255.0, রাইট? আর গেটওয়ে অ্যাড্রেস ছিল হচ্ছে R1 রাউটারের হচ্ছে 172, এটা 172.16.2.2, রাইট? ঠিক আছে স্যার? স্যার আমরা যে এখানে কমান্ডগুলো দিয়ে যে স্ট্যাটিকটা সেট করেছি, দেন ওইটা আমার কনফিগে গিয়ে জমা হয়েছে, মানে হচ্ছে ওই কনফিগার পাবা। হ্যাঁ, এখন কনফিগে গিয়ে যদি আমি ডিলিট করে দেই স্ট্যাটিকটা,
ক্লিন করে হ্যাঁ। দেই তাহলে তো আবার আমার এই কমান্ডটা লিখতে হচ্ছে না আবার নতুন করে। হ্যাঁ, ওটা আমি দেখাবো। আগে হচ্ছে হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক আছে। আগে আমরা কমান্ডটা শিখি, এরপর হচ্ছে আমরা ইউআই ইউজ করে কিভাবে কাজ করবো সেটা দেখবো, ঠিক আছে। বাট মোস্টলি আমরা কমান্ড ইউজ করে কাজ করার ট্রাই করবো। জি স্যার, মানে কমান্ড ইউজ করার পর ওই আইপি গুলো স্টোর হয়ে থাকে ওইখানে, হ্যাঁ, ওইখান থেকে config-এ remove দেখতে করে দিলেই চলবে আর কি, এটা হ্যাঁ, বলছি। ওখান থেকে খুলে চলবে। আচ্ছা, ও যেটা বলছে সেটা পরে আসতেছে, আগে আমরা আইপি গুলো রিমুভ করে দিই। আমাদের সেকেন্ড নেটওয়ার্ক ছিল এই যে নেটওয়ার্ক 2 192 দিয়ে যেটা ছিল 192.168.2.0, রাইট। আর এটা গেটওয়ে থাকবে হচ্ছে রাউটার 2 এর আইপি। (192.168.1.2) ঠিক আছে, এগুলো একটু সাবধানে দিতে হবে কোনটা কি, ঠিক আছে। আচ্ছা, ও যেটা বললো যে কনফিগে গিয়ে আমরা এই যে দেখো কনফিগে গেছি, এই যে স্ট্যাটিক কনফিগার রাউটিং প্রোটোকল, স্ট্যাটিক রাউটিং প্রোটোকলে দেখো এখন কোনটা নাই। তার মানে এই দুইটা জিনিস আমি হচ্ছে রিমুভ করে দিছি, এর কারণ নাই। অন্য একটা রাউটার ওপেন করি, ঠিক আছে, এই রাউটার ওপেন করি, এটার কনফিগে যাই, কনফিগ ট্যাবে এখানে দেখো স্ট্যাটিক রাউটিং প্রোটোকল আছে, রাউটিং প্রোটোকল এগুলা, ঠিক আছে। এখানে দেখো এই যে তিনটা আছে, তার মানে এই তিনটা তুমি ধরে ধরে রিমুভ করতে পারো, ঠিক আছে, যে ক্লিক করে করে রিমুভ করতে পারো, আর একবারও করতে পারো, সমস্যা নাই। দেখো যতবার আমি ক্লিক করছি তিনটা, ততবার দেখো যে নিচে কিন্তু কমান্ড বলে দিছে, তার মানে ওই ক্লিকটাই আসলে তোমার নো আইপি রাউট এই কমান্ডটা এক্সিকিউট করে দেয়, ঠিক আছে। তার মানে তুমি ইজিলি এখান থেকে রিমুভ করতে পারবা, কষ্ট করে এত বড় কমান্ড লিখতে হবে না, ঠিক আছে। সিমিলারলি আমরা হচ্ছে এখানে রাউটার 2 এখান থেকে রিমুভ করে দিই, ঠিক আছে। স্ট্যাটিকে চলে যাব, তিনটা সিলেক্ট করে তিনটা রিমুভ, আচ্ছা একটা একটা করে রিমুভ হবে, ঠিক আছে, তিনটা রিমুভ করে দিছি, ঠিক আছে। আমার হচ্ছে এক্সিস্টিং ডিজাইন সেম, বাট হচ্ছে আমরা এখন হচ্ছে সকল স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন এখন নাই, এখন প্যাকেটগুলো সেন্ড হবে না, ঠিক আছে। ওটা টেস্ট করলাম না এখন হচ্ছে আমরা যেটা, হ্যাঁ বলো স্যার, রিমুভ করার পর কি এটা আবার সেভ করতে হবে নতুন করে? যদি তুমি প্যাকেটটা কোনো কারণে ক্লোজ করতে চাও তখন কিন্তু তোমাকে সেভ করতে হবে। তুমি যদি চাও যে মানে এখন যতটুকু কনফিগার করছো এই কনফিগারেশন সেভ করা মানে তোমাকে এই সেভ করা যেটা কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ এটা দিতে হবে, যদি তুমি চাও এটা সেভ থাকবে। না থাকলে তুমি ক্রস করে দিলে দেখবে যে আগেরটাই চলে আসছে। জি স্যার। কনফিগারেশন রাউটারের কনফিগারেশন সেভ করার জন্য কপি রান কপি স্টার্ট, আর এটা একটা ফাইল, ওয়ার্ড ডকুমেন্টের মতো একটা ফাইল, এটা সেভ করার জন্য কন্ট্রোল এস দিলেই হবে, ঠিক আছে। এটাও দিতে হবে, দুইটাই দিতে হবে। আচ্ছা, আমরা এখন যেটা করতে চাচ্ছি আমরা হচ্ছে রিপ কনফিগার করব। রিপ কনফিগারেশন করার জন্য খুবই ইজি স্টেপ, প্রত্যেকটা রাউটারে যাবা, রাউটারের কনফিগ মোডে থাকবা, এই মোডে থাকবা, এরপর হচ্ছে এই কমান্ডটা দিবা রাউটার রিপ। রাউটার রিপ এটার মানে কি, আমি হচ্ছে এই রাউটারের রিপ প্রোটোকলটা এনাবল করতে যাচ্ছি, ঠিক আছে। রিপ রাউটিং প্রোটোকলটা এনাবল করার জন্য রাউটার রিপ এই কমান্ডটা দিতে হবে। আর যদি আমি রিপ রাউটিং কনফিগার এটা ধরো এনাবল করা আছে, তুমি করছো, ঠিক আছে, পুরোটা কনফিগার করছো, এরপরে যদি ডিসেবল করতে চাও, ধরো এই রিপ প্রসেসিংটা তুমি চাচ্ছ না রাউটারে, তখন হচ্ছে নো রাউটার রিপ। বেসিক্যালি যে কোনো কমান্ডের আগে নো দিলেই মোস্ট অফ দা কমান্ড হচ্ছে এনাবল থেকে ডিসেবল হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে রাউটার রিপ দিয়ে আমরা এনাবল করব। সেকেন্ড হচ্ছে যখন রাউটার রিপ দিবা তখন হচ্ছে রিপ প্রোটোকলটা এনাবল হবে, তখন তোমার রাউটারের ইন্টারফেসটা হবে এরকম যে কনফিগ রাউটার এই মোডে চলে যাবা, ঠিক আছে। দেন হচ্ছে তুমি হচ্ছে রিপ প্রোটোকল যেহেতু কাকে অ্যাডভার্টাইজ করবে, তার নেইবারকে, তার মানে যতগুলো নেইবার নেটওয়ার্ক আছে ততগুলোর জন্য তুমি নেটওয়ার্ক দিয়ে নেইবার অ্যাড্রেস দিবা, ঠিক আছে। এটা মনে রাখো, নেটওয়ার্ক এটা হচ্ছে তোমার কমান্ডের কিওয়ার্ড, আর যেটা প্যারামিটার থাকবে সেটা হচ্ছে নেইবার আইপি অ্যাড্রেস বা নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা লিখে রাখো, নেটওয়ার্ক নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কমান্ড। এখন দেখবা যে তোমার এই রাউটারে এই রাউটারের জন্য নেইবার কয়টা আছে দেখো, নেইবার নেটওয়ার্ক কয়টা, বেসিক্যালি তিনটা। নেইবার মানে কি, ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড, যেটা সি দিয়ে সি পড়ছো না যে শো আইপি রাউট দিয়ে যেটা দেখছো, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে তিনটা, একটা হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এই নেটওয়ার্কটা, আর থার্ড হচ্ছে এইটা, ঠিক আছে। নেটওয়ার্ক দিয়ে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিব, সো দ্যাট ও যেন অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট করে কি করবে, অ্যাডভার্টাইজমেন্ট করে যেটা করবে সেটা হচ্ছে
ও হচ্ছে পাথ খুঁজে বের করবে, সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে মিনিমাম কোন পাথ দিয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু পাথ বলে দিচ্ছি না, এটা মাথায় রাখবা। রিপে আমরা পাথ বলে দিচ্ছি না, আমরা যেটা বলে দিচ্ছি আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কাকে করবো সেটা বলে দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট বেসিক অবশ্যই হচ্ছে তার নেইবারকে করবে। ঠিক আছে, ওর নেইবার 3টা, সো দ্যাট ও নেটওয়ার্ক দিয়ে 3টা কমান্ড দিবে। ঠিক আছে, 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস দিবে, এখানে কোনো আইপি দিব না। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এক্সিট করে হচ্ছে ব্যাক করি, আর সেভ করার জন্য কপি রান কপি স্টার্ট। ঠিক আছে, বেসিক্যালি কমান্ড হচ্ছে রাউটার রিপ, তারপর নেটওয়ার্ক দিয়ে এটা দিব, আর হচ্ছে সেভ করব। ঠিক আছে, সিমিলারলি রাউটার 2 এর জন্য দেখবা যে নেটওয়ার্ক হচ্ছে 2টা। রাউটার 2 কোনটা? এই যে মনে করো যে এই যেটা, এটা নেটওয়ার্ক হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 2টা, একটা 2টা। ঠিক আছে, ও হচ্ছে 2টা নেটওয়ার্ক কমান্ড দিবে, ও হচ্ছে 2টা দিবে। ঠিক আছে, এরপর প্রত্যেকটা রাউটারে গিয়ে হচ্ছে সেভ করব, করলে আমাদের কনফিগারেশন এই শেষ। ঠিক আছে, আমরা তাহলে দেখি। ইন্টারফেস গুলোর আইপি দিতে হবে না স্যার? ইন্টারফেসের আইপি বলে নেই কিন্তু, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস, বুঝছো? জি স্যার। এই যে প্রথমে রাউটার 0 নেই, আমার যে ছবি আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করি, ওর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে, ওর নেটওয়ার্ক বা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক অথবা নেইবার নেটওয়ার্ক যেটাই বলি সেটা হচ্ছে 3টা, নেটওয়ার্ক 0, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 4। তার মানে ওর জন্য নেটওয়ার্ক দিয়ে যে কমান্ডটা দিব রিপেয়ার কনফিগারেশন সেটা 3টা দিব। ঠিক আছে, কিভাবে দেই এটা দেখি। আচ্ছা, আমরা হচ্ছে কনফিগ টি মোডে আছি। ঠিক আছে, কনফিগ মোডে আছি। কনফিগ মোডে থাকার পরে আমরা যেটা করব, আচ্ছা আমি এক্সিট দিয়ে চলে যাই, ব্যাক করি। ঠিক আছে, আমাদের শুরুতে হচ্ছে এনেবল করে রাউটারের হচ্ছে রুট মোডে যেতে হবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে, যেটা হ্যাশ সিম্বল। এরপর হচ্ছে কনফিগ টি মোড দিতে হবে, কনফ টি লিখলেই হবে। দেন এখানে হচ্ছে রিপ প্রসেসটা এনেবল করতে হবে। রিপ প্রসেসটা এনেবল করার জন্য হচ্ছে রাউটার রিপ এই কমান্ডটা দিব। ঠিক আছে, প্রত্যেকটা রাউটারের জন্য একবারই দিব। ঠিক আছে, দেখো এটাই রাউটারের হচ্ছে ফেজটা চেঞ্জ হয়েছে, কনফিগ রাউটার এই মোডে চলে গেছে। এখন আমি রিপ কনফিগার করতে পারবো। আরেকটা জিনিস বলে রাখি, রিপের হচ্ছে ভার্সন হচ্ছে 2টা, একটা হচ্ছে ভার্সন 1 আর একটা হচ্ছে ভার্সন 2। ঠিক আছে, বাই ডিফল্ট মেবি হচ্ছে ভার্সন 1, ভার্সন 1 ভার্সন 2 বলা না থাকলেও আমরা ভার্সনটাও সেট করে দিব, ভার্সন 1 রেখি। দুইটার মানে কি এটা আমরা একটু পরে বলবো, আমি না বলে একটু মনে রাখবো। ঠিক আছে, আমি নোট করে রাখি V1 V2 এটা তোমাদের বলবো। ঠিক আছে, ভার্সন 1 ও বলে দিই। আমরা হচ্ছে ভার্সন 1টা এখানে এক্সিকিউট করতে যাচ্ছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো বলে দিব। নেটওয়ার্ক দিয়ে ট্যাপ দিলাম, এরপর ওর নেটওয়ার্ক অ্যাড্রেস 3টা কি কি। নেটওয়ার্ক দিয়ে যেটা আমি আগে হচ্ছে এটা লিখি, নেটওয়ার্ক দিয়ে হচ্ছে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা কিন্তু কমান্ড না, এটা আমি তোমার প্যারামিটার, এটা বলছি নেইবার। ঠিক আছে, এটা লিখে রাখো, এটা কিন্তু কমান্ড না, এটা তোমাদের কিওয়ার্ড, আর এটা হচ্ছে তোমার প্যারামিটার। নেটওয়ার্ক দিয়ে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে প্যারামিটার। এখানে হচ্ছে আমরা নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে, খাতায় লিখে রাখো, নেটওয়ার্ক দিয়ে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস। নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা? ঠিক আছে, 172.16.1.0, 172.16.1.0। ঠিক আছে, এটা হচ্ছে একটা নেইবার দিয়ে দিলাম। এরপর কিবোর্ডে অ্যারো বাটন ক্লিক করলাম, আপ অ্যারো। ওর নেইবার তো একটা না, 3টা, একটা 1.0, একটা হচ্ছে 2.0। ঠিক আছে, সেকেন্ড নেইবারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে থার্ড নেইবার মেবি হচ্ছে 192 দিয়ে, এই যে 192.168.10, 192.168.1.0। ঠিক আছে, সবই নেটওয়ার্ক অ্যাড্রেস উইদাউট মাস্ক অ্যাড্রেস, এটা মাথায় রাখবে, কোনো মাস্ক অ্যাড্রেস দিব না। ঠিক আছে, এখন হচ্ছে এক্সিট করে দেই, এক্সিট করে দিলাম, সেভ করি। কপি রানিং কনফিগ, কপি রান স্টার্ট লিখলেও হবে। ঠিক আছে, এখন সেভ হয়ে গেছে। ঠিক আছে, এগুলা এখন সবগুলোর জন্য আমরা করে ফেলি। এটা এখন কনফিগে গিয়ে দেখতে পারবা, কনফিগে গিয়ে যে রিপে গেলে দেখবা যে এই যে এখানে
আমরা কিন্তু তিনটা নেইবারের নেটওয়ার্ক দিছি, বাট ও বেসিক্যালি দেখাচ্ছে কিন্তু দুইটা। ঠিক আছে, কেন দেখাচ্ছে এটা আমরা পরে আসবো। ঠিক আছে, এখানে নেইবারের অ্যাড্রেস দেখাচ্ছে বা নেইবার নেটওয়ার্ক গুলো দেখাচ্ছে দুইটা দেখাচ্ছে, যদি আমরা তিনটা দিছি। ঠিক আছে, এখানে পরে আসতেছি, এটা আমরা কেটে দিই। এখন হচ্ছে এই যে আমাদের হচ্ছে রাউটার 1টা নিচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে রিপ এনেবল করি, রাউটার রিপ। ঠিক আছে, ভার্সন হচ্ছে 1 দিই। এখন হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস দেব। নেটওয়ার্ক হচ্ছে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস। নেইবার কে ওর একটা হচ্ছে নেইবার হচ্ছে 172.16.30 172.16.3.0, রাইট? ঠিক আছে, সেকেন্ড নেটওয়ার্ক হবে হচ্ছে সেকেন্ড নেইবার হচ্ছে 2.0। ঠিক আছে, 3 পরিবর্তে 2। ঠিক আছে, দুইটা নেইবার, ও দুইটা নেইবার দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করবে। ঠিক আছে, এক্সিট করি এরপরে সেভ করি। ঠিক আছে, কপি রান স্টার্টআপ। ঠিক আছে, আমরা সেভ করবো, এটা মাথায় রাখবো, অলওয়েজ সেভ করবো। ঠিক আছে, কেটে দিই, কন্ট্রোল এস দিছি, এস দিয়েও সেভ করছি। এরপর এটা রাউটার রিপ। ঠিক আছে, দেন হচ্ছে ভার্সন 1, দেন নেটওয়ার্ক হচ্ছে ওর হচ্ছে দুইটা, 192 দিয়ে দুইটা, 192.168.1.0, রাইট? এটা একটা হচ্ছে 2। ঠিক আছে, কোন একটা ধরো ভুল নেইবার নেটওয়ার্ক দিছো, সেটা কাটার জন্য কি সেম এই কমান্ডটা দিবা, তার আগে কি নোড দিবা। নোড দিলে হচ্ছে ওই পার্টটা হচ্ছে ডিসেবল করে দিব, তার মানে ওই নেটওয়ার্কটা হচ্ছে ইনেবল না বা ওইটা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করবে না। ঠিক আছে, আগের ভুলার মতো। এখন এক্সিট করে সেভ করি। কপি রানিং। আচ্ছা, এখন আমাদের কমান্ড গুলা শেষ। ঠিক আছে, আমরা দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। দেখো, এক চান্সে কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। এটা ইন প্রোগ্রেস ফেল দেখাচ্ছে, এখন সাকসেসফুল দেখাচ্ছে। ঠিক আছে, ফেল হলে তোমাদের ভয় পাওয়ার কারণ নাই। বেস্ট হচ্ছে তোমরা সিএমডি ইউজ করে দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই ডেস্কটপে যাবা, ডেস্কটপে গিয়ে এই যে কমান্ড প্রম্পট ওপেন করে পিং দিবা। ঠিক আছে, ওইটা দিলে দেখবে যে এই, কারণ ও 4টা প্যাকেট ট্রান্সমিট করে, তো দেখবে যে এই ফেল এর সংখ্যা কম হবে বা এত পার্সেন্ট পাস করছে বা সাকসেস হয়েছে এটা দেখতে পারবা। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নাই, বাট এখানে কিছু জিনিস বলছি যেটা হচ্ছে ভার্সন 1 ভার্সন 2। ঠিক আছে, আচ্ছা, তার আগে যেটা করি আমরা আরেকটু জিনিস দেখি। একটা রাউটারের এটা ওপেন করি, আমরা এখন যেটা করবো যে টেস্ট করব। ঠিক আছে, টেস্ট করব কিভাবে বা দেখবো কিভাবে, শো আইপি রাউট। ঠিক আছে, এটা দিই। দেখো, শো আইপি রাউট যখন আমরা দিছি তখন হচ্ছে সি হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, যেটা হচ্ছে নেইবার নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা হচ্ছে এই রাউটারটা ওপেন করেছি, এটার সাথে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 3টা, তার মানে সি দিয়ে আমরা 3টা পাবো। সি মানে কানেক্টেড বলতে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, এটা 3টা পাবো। ডিরেক্টলি কানেক্টেড উইথ এটা। ঠিক আছে, 3টা পাইছি। আর রিপ আমরা যদিও আমরা নেটওয়ার্ক দিয়ে আমরা নেইবার নেটওয়ার্ক দিছি, নেইবার নেটওয়ার্ক কেন দিছি? অ্যাডভার্টাইজমেন্টের জন্য, বারবার বলতেছি। ঠিক আছে, বাট ওই অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করে সে যেটা কি করবে, তার রাউটিং টেবিলটা জেনারেট করবে। রাউটিং টেবিলে যেটা থাকবে যে গেটওয়ে অ্যাড্রেস থাকবে, হোয়াটএভার যাই থাকুক, অ্যাকচুয়ালি ওর কাজ, রাউটারের কাজ হচ্ছে এই রিপ অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করে শর্টেস্ট পাথ খুঁজে বের করা। এখন শর্টেস্ট পাথ কাদের জন্য খুঁজে বের করবে? অবশ্যই নিজে নেটওয়ার্কের জন্য করবে না বা নেইবার নেটওয়ার্কের জন্য করবে না, কারণ নেইবার তো ওয়ান হ্যান্ড। ঠিক আছে, ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড। ও যেটা করবে হচ্ছে যেটা কি বলে নেইবার নেটওয়ার্ক না। ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে অন্য নেটওয়ার্ক গুলা যেগুলা, তাদের জন্য হচ্ছে রিপ দিয়ে ও খুঁজে বের করবে যে শর্টেস্ট পাথ কোনটা। আমার হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক না কারা, 2টা নেটওয়ার্ক। ঠিক আছে, ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড না এমন নেটওয়ার্ক হচ্ছে 2টা, একটা হচ্ছে এই যে নেটওয়ার্ক 1 আর একটা হচ্ছে এই যে নেটওয়ার্ক 2। ঠিক আছে, তার মানে ও রিপ ক্লোজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করছে, ওর হচ্ছে এই যে আর দিয়ে হচ্ছে রিপ 2টা নেটওয়ার্ক আইডেন্টিফাই করছে যেটা হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড না। ঠিক আছে,
এটা আর এটা দেখো 172.16.30 এটা হচ্ছে এই নেটওয়ার্ক, আর 192.168.20 এটা হচ্ছে এই নেটওয়ার্কটা, ঠিক আছে? নেটওয়ার্ক 1 আর নেটওয়ার্ক 3, এই দুইটা নেটওয়ার্ক 2 সরি, এই দুইটাকে সে অটোমেটিক্যালি আইডেন্টিফাই করছে এবং সেটাতে যাওয়ার জন্য সে কি করছে, এই যে গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে এটা 172.16.2.2, এটাও সে অটোমেটিক্যালি বের করে ফেলছে। কিন্তু সিমিলারলি হচ্ছে নেটওয়ার্ক 2 তে যাওয়ার জন্য কোন গেটওয়ে দিয়ে যাবে ভায়া সেটাও সে আইডেন্টিফাই করে ফেলছে, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম, এই জিনিসগুলো সে রিপ এনাবল করে অটোমেটিক্যালি করে ফেলছে, আমাদের কিছু করার লাগে নাই, ঠিক আছে? আমরা কিন্তু বলে দেইনি পাথ কোনটা, কারণ পাথ সে অটোমেটিক্যালি আমরা যে সিমুলেশনটা করছি না ওই সিমুলেশন সে ভিতরে করে ফেলছে যখন আমরা রাউটার রিপ এনাবল করে ফেলছি, এবং হচ্ছে জাস্ট ওকে শুধু নেইবারকে দেখাই দিছে তুমি কাকে অ্যাডভার্টাইজমেন্ট করবা, ঠিক আছে? এখন শো আইপি রাউটের মতো আরো কিছু কি বলে কমান্ড আছে, শো আইপি প্রোটোকল দিতে পারো, পিআর লিখে ট্যাব দিলাম, ঠিক আছে? শো আইপি প্রোটোকলের পরে এই ধরনের কিছু জিনিসপত্র আছে, এগুলো পড়তে পারো যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে প্রত্যেক 30 সেকেন্ড পর পর সে করবে, ঠিক আছে? এখানে নেক্সট ডিউ 20 সেকেন্ড মানে হচ্ছে আমি এখন থেকে 20 সেকেন্ড পরে নেক্সট অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। ইনভ্যালিড আফটার 180 সেকেন্ড, যেটা বললাম যে 3 মিনিট পরে ও ইনভ্যালিড করে দিবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি না আসে, ঠিক আছে? এরপরে এই জিনিসপত্র বলছে এগুলো বলুক। এখানে সেন্ড রিসিভ কিছু ইনফরমেশন আছে, বাট আমাদের দেখার বিষয় হচ্ছে রাউটার ফর নেটওয়ার্ক। দেখো এখানে হচ্ছে আমরা 3টা নেইবার বলে দিছি, বাট ও যেটা এখানে পাইছে 2টা দিছে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের দেখার বিষয় ওই 2টা কেন দিল, ঠিক আছে? 3টা না দিয়ে 2টা কেন হইলো। আর গেটওয়ে অ্যাড্রেসও বের করা হয়েছে, ঠিক আছে? ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করছে। এই পর্যন্ত তো কোনো প্রবলেম নাই, সিম্পল জিনিস, আমরা জাস্ট একটা কমান্ড দিচ্ছি নেটওয়ার্ক দিয়ে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এখন হচ্ছে আমরা দেখি ভার্সন 2 ভার্সন 1 কেন। আমরা একটা ডকুমেন্ট অন করি, ঠিক আছে? এটা একটা এই ডকুমেন্ট তোমাকে দিয়ে দিব, রিপ অনেক বড় কিন্তু বড়টা পড়তে হবে না, আমি কিছু রিপ রাউটিং মেট্রিক হচ্ছে হপ কাউন্ট, যেটা লিংক প্রত্যেকটা লিংক হচ্ছে লিংকের কস্ট হচ্ছে 1, এটা আমরা জানি। কনফিগার রিপ এটা আমরা করছি, কনফিগার রিপ করার জন্য শুরু হচ্ছে রাউটার রিপ এই কমান্ডটা দিতে হবে, ঠিক আছে? এরপর দিয়ে নেটওয়ার্ক দিয়ে হচ্ছে নেইবার নেটওয়ার্ক বলে দিতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত আমরা আসছি, এটাতে কোনো প্রবলেম নাই। দেখো এখানে এই রিপ ভার্সন 1 ভার্সন 2 দুইটা আমরা লিখতে পারি। রিপ ভার্সন 1 অলওয়েজ ইউজেস অটোমেটিক রাউট সামারাইজেশন। অটোমেটিক রাউট সামারাইজেশন কি এটা একটু পরে আসছি। ইউ ক্যান নট ডিসেবল দিস ফিচার ফর রিপ ভার্সন 1। ভার্সন 1 এ এই ফিচারটা আমরা ডিসেবল করতে পারবো না, এটা অলওয়েজ এনেবল থাকবে অটোমেটিক সামারি যেটা, ঠিক আছে? আর রিপ ভার্সন 2 ইউজেস অটোমেটিক রাউট সামারাইজেশন বাই ডিফল্ট। ভার্সন 2 যদি আমরা ওখানে লিখতাম সে হচ্ছে বাই ডিফল্ট অটোমেটিক সামারাইজেশন এটা এনেবল আছে, বাট চাইলে আমরা এখানে ডিসেবল করতে পারবো ভার্সন 2 তে, বাট ভার্সন 1 এ আমরা চাইলেও ডিসেবল করতে পারবো না। এটার মধ্যে অটোমেটিক সামারাইজেশন এটা বাই ডিফল্ট এনেবল না, এটা অলওয়েজ এনেবল ভার্সন 1 এ। আর ভার্সন 2 তে হচ্ছে বাই ডিফল্ট এনেবল, চাইলে আমরা ডিসেবল করতে পারবো, বাট আমাদের ডিসেবল করা লাগবে কোনো সিচুয়েশনে বা রাউটিং ডিজাইনের উপর বেস করে। এখন অটোমেটিক সামারাইজেশন এটার মানে কি, এটার একটা एग्जांपल এখানে বলা হয়েছে, দেখো ফর एग्जांपल ইফ ইউ হ্যাভ এ রাউটার উইথ নেটওয়ার্ক অ্যাড্রেস, কোন একটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, মনে করো যে এরকম 3টা অ্যাড্রেস আছে যেটা হচ্ছে সিরিয়াল, 3টা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে সিরিয়ালি 1.0 2.0 3.0, ঠিক আছে? কানেক্টেড টু ইট and those network all participate in RIP. The RIP routing process creates the summarization. Summary কেন কিভাবে করবে, এই তিনটাকে সে কম্বাইন করে একটা বানাবে, একটা হচ্ছে সুপার নেটওয়ার্কের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? কম্বাইন করে একটা কিভাবে বানাইছে 192.168 1.0 2.0 3.0 কে একসাথে কম্বাইন করে 0.0 বানাই ফেলছে, ঠিক আছে? এটা কিভাবে বানাইছে 0.0 দিয়ে, ধরো এটা ছিল /24 ও হচ্ছে /16 করে ফেলছে, ঠিক আছে? যদি 16 করে ফেলি তার মানে এই 192.168.0.0/16 এই আইপি দিয়ে বা এটা দিয়ে যতগুলো আইপি জেনারেট করা যায় সবগুলো হচ্ছে একই গেটওয়ে দিয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলতেছি হচ্ছে আমরা আরো যদি সিম্পলিফাই করে বলি, সেটা হচ্ছে আমরা ক্লাসফুল অ্যাড্রেস করছি না, ক্লাসফুল এন্ড ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং সিস্টেম। ও যেটা করে আমরা যে নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিয়েছি সেগুলোকে সে
ক্লাসফুল আইপি অ্যাড্রেসে কনভার্ট করে ফেলে। দ্যাট মিন্স ভার্সন 1 এ অলওয়েজ কাজ করা হচ্ছে অলওয়েজ ক্লাসফুল আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে। এটা লিখে রাখো, ভার্সন 1 is used for classful IP addressing system and version 2 হচ্ছে ক্লাসফুল এর জন্য ইউজ হতে পারে, ক্লাসলেস এর জন্য ইউজ হতে পারে, বাট বেসিক্যালি ভার্সন 2 আমরা ইউজ করব হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং এর জন্য। তার মানে 192.168.1.0 এগুলোকে সে হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেসে কনভার্ট করে ফেলে। এন্ড ক্লাসফুল কোনটা কয়টা পড়ছি, এ বি সি ডি চারটা ক্লাস কিন্তু পড়ছি মেইনলি, ডি তো বাদ দিলে এ বি সি তিনটা, ঠিক আছে। এ হচ্ছে /24, বি হচ্ছে /16, সরি এ হচ্ছে /8, বি হচ্ছে /16, আর সি হচ্ছে /24। এই স্লাইডটা দেখে নিও, ঠিক আছে। এখন আমাদের ছবিতে আসি। আমরা হচ্ছে এটার জন্য হচ্ছে আমরা তিনটা দিছি, 172 দিয়ে হচ্ছে দুইটা আছে, এটা মনে রাখো। একটা হচ্ছে 1.0, একটা 2.0। এখন আমরা কনফিগে যাই, রিপে যাই, 192.168.1.0, ঠিক আছে। এটাতে কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, যার জন্য হচ্ছে 1.0 দিয়ে /24 হিসেবে এটা ইউজ হবে, ঠিক আছে। ও এটাকে ক্লাসফুল এ কনভার্ট করে নিছে। আর 172.16 এখানে কিন্তু 1.0 দিছি আমরা, আর একটা 2.0, 1.0 2.0 এগুলো সবগুলাই হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। ক্লাস বি এর জন্য হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা করছি 172 বা যেটাই থাকুক শেষে দুইটা বাইট হচ্ছে 00/16 মানে কি শেষে দুইটা হচ্ছে 00 হবে এরকম, ঠিক আছে। যদি আমরা 24 এর আইপি অ্যাড্রেস এখানে আমরা চিন্তা করে দিছি, ঠিক আছে, যে এটা 172.16 এটা 24 চিন্তা করছি, এটা 24 চিন্তা করছি, বাট ও এই দুটোকে সামারি করে 16 এ নিয়ে গেছে, দ্যাট মিন্স ক্লাসফুল এ নিয়ে গেছে। 172 হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের রেঞ্জগুলো দেখো যে এর রেঞ্জ কতটুকু, 0 থেকে 190 এই কত জানো একটু দেখো, 127 বা সামথিং এরকম, ঠিক আছে। তারপর 128 থেকে 192 মনে হয় ক্লাস বি এর, তার মানে এই যে 172 হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত ওই রেঞ্জে পড়ে গেছে। সো এটা হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, ও এটাকে অটোমেটিক সামারি করে ফেলছে। বাট আমরা যেটা ল্যাবে করব দুইটাই করব, এটা তো আমরা ক্লাসে করলাম বা এখন আমি দেখা দিলাম, বাট তোমাদের যেটা আমরা দিব সেটা হচ্ছে ক্লাসলেস, অলওয়েজ হচ্ছে আমরা ক্লাসলেসে দিব তোমাদের অ্যাসাইনমেন্টে যেটাই বলি, ঠিক আছে। ক্লাসলেস হইলে তখন আমরা কি করব, আমরা এখানে যেই রাউটার রিপে ধরো আমরা এক্সিট করি, ধরো আমরা এটাকে এখন আমরা ক্লাসলেস এর চিন্তা করতেছি, ঠিক আছে। ক্লাসলেস কিভাবে কনভার্ট করব, আমরা হচ্ছে রাউটার রিপে যাব, রাউটার রিপ, ঠিক আছে। আমরা ভার্সন 1 লিখতে চাইলে এটাকে আমরা ওভাররাইট করতে পারি। ওভাররাইট কিভাবে করব, জাস্ট হচ্ছে এখানে গিয়ে ভার্সন 2 লিখব, ঠিক আছে। আচ্ছা এখানে ভার্সন 2 লেখা আছে, এক্সিট দেই, মানে হচ্ছে কপি রান স্টার্টআপ, ঠিক আছে। আমরা হচ্ছে সবগুলোতে ভার্সন 2 দিয়ে দিই, সরি এনেবল দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব কনেক্ট দিতে যাই, দেন হচ্ছে রাউটার রিপ, রাউটার রিপ লেখার পর আমরা অলওয়েজ ভার্সন 1 না লিখে ভার্সন 2 লিখবো, এরপর হচ্ছে নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস দিব, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা অলওয়েজ দিয়ে ফেলছি, সো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। বাট এখানে আরেকটা বিষয় আছে, আমরা ভার্সন 2 তে আমরা কিন্তু এই যে এখানে দেখছি যে ভার্সন 2 দেওয়ার পরেও কিন্তু এই যে এখানে কিন্তু আচ্ছা রিপে যাই, ঠিক আছে। এখানে কিন্তু এই যে ও অটোমেটিক্যালি সামারি করে ফেলছে, অটোমেটিক সামারাইজেশন। ভার্সন 2 লেখার পরেও কিন্তু আমার অটোমেটিক সামারাইজেশন এটা এনেবল আছে, আমরা একটু আগে ডকুমেন্টে পড়ছি, ঠিক আছে। বাই ডিফল্ট হচ্ছে এনেবল থাকে, বাট এটাকে আমরা ডিসেবল করে দিব। ডিসেবল করে দিলে দেখবে যে আমাদের যে উদ্দেশ্য ক্লাসলেস অথবা অটোমেটিক সামারি করে একটা আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসে কনভার্ট করবে না, সেটা যদি চাই আমাদের আরেকটা কমান্ড দিতে হবে, ঠিক আছে। ভার্সন 2 লেখার পর আরেকটা কমান্ড দিতে হবে এটা ডিসেবল করার জন্য। ডিসেবল করার কমান্ড হচ্ছে নো অটো সামারি, নো অটো লিখে ট্যাব দিলেই হবে, এ ইউ লিখে, এটা লিখে রাখো, ঠিক আছে। নো অটো সামারি লিখলে আমরা হচ্ছে অটোমেটিক সামারাইজেশনটা করবে না, ঠিক আছে। আগে
এক্সিট দিয়ে দিই, এরপরে হচ্ছে সেভ করি। আমরা এটা তো আইপি প্রোটোকল দিয়ে দেখি। আচ্ছা, এখানে গেটওয়ে অ্যাড্রেস দেওয়া আছে 172.116.0, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনটা, এটাতে যাই, enable, দেন হচ্ছে আমরা connect তে যাই, রাউটার রিপ ভার্সন 2 এর পর আমরা হচ্ছে নো অটো সামারি লিখবো, নো এইউ লিখে ট্যাব দিলেই হবে। ঠিক আছে, তার মানে অটোমেটিক সামারাইজেশন যেটা ছিল ভার্সন 2 তে আমরা বাই ডিফল্ট এনেবল থাকে, আমরা নো অটো সামারি দিয়ে এটা ডিসেবল করে দিলাম। ঠিক আছে, মানে এটাতে ভার্সন 2 এনেবল হয়ে গেল। ভার্সন 2 আমার কেন লাগবে? ঠিক আছে, এখানে তুমি দেখতে পারবে না, কনফিগে হচ্ছে সামারি করে দেখাচ্ছে। তো এটা দেখি, ঠিক আছে, রিপে যেটা এখানে ভার্সন 1 হিসেবে দেখাচ্ছে, বাট তোমার ভেতরে কিন্তু ভার্সন 2 এনেবল আছে। তুমি চাইলে এখানে /25/27 এই টাইপেরও আইপি কনফিগার করতে পারো বা নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে পারো। ঠিক আছে, কিন্তু এটা ভার্সন 1 এ তুমি দিতে পারবে না, কারণ ভার্সন 1 এ তুমি যদি /27 ও দাও, ও এটাকে কনভার্ট করে /24 বা /16 এ নিয়ে যাবে ভার্সন 1 এ। কিন্তু আমরা যেহেতু সাবনেটিং করব নেক্সট লেভেল, সো হচ্ছে আমাকে এখানে ওটা পারতে হবে, ভার্সন 2 ইউজ করতে হবে। তার মানে আমরা যদি সামারি করি, আমরা হচ্ছে বেসিক্যালি 4টা কমান্ড দিব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে রাউটার রিপ এই কমান্ডটা দিব, সেকেন্ড হচ্ছে ভার্সন 2 লিখবো, দেন হচ্ছে নো অটো সামারি লিখবো 3 নম্বরে, 4 নম্বরে এসে হচ্ছে নেটওয়ার্ক দিয়ে নেইবার নেটওয়ার্ক অ্যাড্রেস যতগুলো লাগে ততগুলো দিয়ে দিব। এরপর তো এক্সিট করে হচ্ছে আমরা সেভ করব কপি রান স্টার্টআপ দিয়ে। ঠিক আছে, ফাইনালি কন্ট্রোল এস দিয়ে ফাইলটাও সেভ করব। এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখি এই জিনিসটাকে আমরা সাবনেটিং কিভাবে করব। এখন সাবনেটিং যেটা করব সেটা আমরা একটু দেখি কিভাবে করব। ঠিক আছে, তোমাদের হচ্ছে নেক্সটে আমরা যেরকম আইপি বলে দিছি একটু আগে, যে প্রত্যেকটা নেটওয়ার্কের আইপি আমি বলে দিছিলাম বা নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিছি, ওটা দিয়ে তোমরা ডিজাইন করছো। বাট নেক্সট লেভেল যেরকম থাকবে এরকম থাকবে না। নেক্সট লেভেল তোমাদের থাকবে হচ্ছে এই যে, আমি শেয়ারটা ভালো মতো করে নিই, স্ক্রিন শেয়ার পুরোটা দিয়ে দিই। আচ্ছা, নেক্সট লেভেল যেটা থাকবে, আমি ধরো এই যে এরকম একটা আইপি অ্যাড্রেস বলে দিব যে এই তুমি আইপি অ্যাড্রেসটা কিনে আনছো 192.168.10/something/ ধরো এরকম 26 বলে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে তোমার ফুল টপোলজিটা ডিজাইন করতে হবে। দ্যাট মিন্স যতগুলা নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক তৈরি করা পসিবল, এগুলাকে আমরা একটা নেটওয়ার্ক বলি বা সাব নেটওয়ার্ক যেটাই বলি, এখন সাবনেটিং করতে হবে। ঠিক আছে, সেম একটা আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস দিই, কারণ তুমি হচ্ছে এটা কিনে আনছো, এই আইপি গুলা করতে পারবা 2^6, দ্যাট মিন্স 64। ঠিক আছে, কারণ এই ইনফরমেশনগুলো তোমার কাছে আছে। ইভেন হচ্ছে এটা দিয়ে তোমার ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস আছে, ফার্স্ট অ্যাড্রেস আছে 0 এবং লাস্ট অ্যাড্রেস আছে 63। এতগুলা আইপি অ্যাড্রেস দিয়ে তুমি তোমার এই 3টা নেটওয়ার্ক তৈরি করতে হবে, 3টা নেটওয়ার্ক বলি বা 5টা নেটওয়ার্ক বলি তৈরি করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি 3টা বড় যে নেটওয়ার্ক আছে সেগুলার হোস্ট মেশিন কতগুলা ডিভাইস হতে পারে সেটা আমি বলে দিলাম। ঠিক আছে, ধরো নেটওয়ার্ক 0 তে থাকবে 25টা, নেটওয়ার্ক 1 এ থাকবে 12টা, নেটওয়ার্ক 2 তে থাকবে 2টা হোস্ট থাকবে। হোস্ট মানে কি, তোমার আইপি অ্যাড্রেস কতগুলা, আইপি অ্যাড্রেস কিন্তু আরো 2টা বেশি। তার মানে 25 হলে তোমাকে 27 চিন্তা করতে হবে, 12 মানে 14 চিন্তা করতে হবে, 2 মানে 4 চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা গেল একটা পার্ট থিংকিং এর। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের ইনফরমেশন দিয়ে দিব, সাথে ওই ছবিটাও দিয়ে দিব ধরো। এখন হচ্ছে প্রবলেম, হ্যাঁ, এখন তোমার নেটওয়ার্ক 1 এর জন্য তোমার মাস্ক অ্যাড্রেস ডিজাইন করতে হবে, ইনিশিয়াল অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেসটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, এটার জন্য আমার ইনিশিয়াল অ্যাড্রেস কি, আমরা অলওয়েজ বড় থেকে ছোট চিন্তা করব। প্রথমে 25, এরপর 12, এরপরে 2। ঠিক আছে, এরপর তোমাকে এটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, ইনিশিয়াল অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক আছে, স্ল্যাশটা আমরা পরে দিয়েছি, এটা রেঞ্জটা লিখে নিই, স্ল্যাশটা পরে দিই। যেহেতু 25 মানে তুমি হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে চিন্তা করবা, 25 কিন্তু
2 এর পাওয়ার না, ইভেন 25 এর সাথে 2 যোগ করে 27, এটাও 2 এর পাওয়ার না। 27 এর নিয়ারেস্ট 2 এর পাওয়ার কোনটা? দ্যাট মিন্স তুমি 25টা মেশিনে যদি আইপি দিতে যাও, তোমার এখানে 2 এর পাওয়ার কতগুলো চিন্তা করতে হবে। 2 এর পাওয়ার যদি 4 নেই, হ্যাঁ 4 নিলে হয় 16, 4 দিয়ে হচ্ছে না। দ্যাট মিন্স 2 এর পাওয়ার 5, দ্যাট মিন্স 5টা নিতে হবে। দ্যাট মিন্স 32টা তোমাকে রেঞ্জটা, সাবনেটিং এর রেঞ্জটা তোমার 0 থেকে 32 পর্যন্ত নিতে হবে, সরি 0 থেকে 31 পর্যন্ত। দ্যাট মিন্স 32টা আইপি অ্যাড্রেস যেন তোমার কাছে অ্যাভেলেবল থাকে। 32টা আইপি অ্যাড্রেস অ্যাভেলেবল হলেই তুমি কেবলমাত্র 25টা ডিভাইসে আইপি অ্যাড্রেস দিতে পারবা। 32 মানে হচ্ছে 0 থেকে 31, ঠিক আছে। আমরা যেহেতু 5 27 মানে হচ্ছে হ্যাঁ 27, রাইট, 27 হবে তোমার সাবনেটিং। তার মানে এখানে 27 মানে তুমি এখান থেকে মাস্কটা ক্যালকুলেট করে ফেললা, ঠিক আছে। মাস্কটাও লিখে ফেলবা। মাস্ক হচ্ছে 255 ডট, বলো তো মাস্কটা কত হবে সেটা? 252 স্যার। 252 না, 252 হচ্ছে /30। 240 হ্যাঁ 240 হলে 32টা, 240 হলে 32টা হয় না। 27টা বাকি সব শূন্য স্যার। মানে 27টা 1 মানে 3টা 1 আর হচ্ছে 5টা 0, তাই না? 3টা 1 5টা 0, এটা কত হয় ক্যালকুলেটরে? 128 192 এর সাথে হচ্ছে 32 যোগ করো, 192 এর সাথে 32 যোগ করে 224, ঠিক আছে। এটা হবে তোমার মাস্ক অ্যাড্রেস আই গেস। হ্যাঁ এটাই হবে। কি হয় করছি বুঝছো? 27টা 1 5টা 0, এটা করলে দেখবা যে 255 255 255 224 হয়। তার মানে সেটা হচ্ছে 3টা 1 আর 5টা 0, ওটার যে বাইনারি ডেসিমাল ফরম্যাট সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই জিনিসগুলো লাগবে। এরপর তুমি হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছো, মাস্ক অ্যাড্রেস পেয়ে গেছো, এটা ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন আইপি অ্যাড্রেস সেট করব আইপি অ্যাড্রেস দিয়ে রাউটারে, তখন এই যে মাস্ক অ্যাড্রেস লাগবে, মাস্ক এটা দিতে হবে, ঠিক আছে। অলওয়েজ ফার্স্ট কোন নেটওয়ার্কের বা সাব নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক বলো বা সাব নেটওয়ার্ক, যেটাই বলো সাব নেটওয়ার্ক, আমি নেটওয়ার্ক বলতেছি, ঠিক আছে। প্রথম অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস আমরা দিব না, এরপরে অ্যাড্রেস দিব। 1 দিব হচ্ছে ধরো গেটওয়েটাকে দিলাম, ঠিক আছে। এরপর প্রত্যেকটা 25টা ডিভাইসের জন্য 2 3 4 করে 25টা দিব। বাট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি 25টা ডিভাইসে দিব না, একটা দুইটা নিলেই আমাদের হবে এক্সাম্পলের জন্য বা ডিজাইন করার জন্য। বাট আমি বলে দিচ্ছি 25টা ডিভাইস, তখন হচ্ছে এই ডিজাইনটা করে ফেলবা। এরপরে হচ্ছে 1 মিনিট, আচ্ছা। এরপরে হচ্ছে তোমরা যে পিসি 0 বলো বা ধরো আর 0 নেই, আর 0 এর জন্য ধরো FA 0/0, এটার জন্য আইপি দিবা কোনটা? এখান থেকে আইপি দিবা, ঠিক আছে। এই আইপিটা দিয়ে দিলাম, ধরো 1 দিয়ে দিলাম, ঠিক আছে। আর মাস্ক হচ্ছে অলওয়েজ হচ্ছে সেম, যেহেতু সেম নেটওয়ার্কে আছে, ঠিক আছে। আর 0 হচ্ছে এটা। এরপর ধরো পিসি 0 নিতে পারো, আমি এক্সাম্পল হিসেবে লিখছি, ওটার জন্য আইপি হবে হচ্ছে ধরো 2, পিসি 2 এর জন্য 3, এরকম, ঠিক আছে। তার মানে প্রথম নেটওয়ার্কটা আমাদের মোটামুটি ডিজাইন করা হয়ে গেল, ঠিক আছে। পিসি 0 এর জন্য গেটওয়ে হচ্ছে আমরা এই যে এটা দিব, ঠিক আছে। এগুলো আইপি অ্যাড্রেস বসানোর জন্য আমাদের কাজে লাগবে। এরপর হচ্ছে নেটওয়ার্ক 1টা আমরা ডিজাইন করি। নেটওয়ার্ক 1 এর জন্য আমরা রেঞ্জটাকে লিখে ফেলবো, ঠিক আছে। এখানে লিখে রাখি, একদম বলো রেঞ্জটা কি হবে। তার আগে আমি এটা বলে নেই, ঠিক আছে। এখানে হোস্ট হচ্ছে 12, তার মানে তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে টোটাল 14টা। যদি চিন্তা করি 14 নিয়ারেস্ট 2 এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 4 16, 16 হলে আমরা মাস্কটা আগে লিখে ফেলি রেঞ্জের আগে। মাস্ক কত হবে? মাস্ক হবে হচ্ছে /28 দিয়ে, যেটা /28 এর ফর্মটা হচ্ছে যে 255.255.255.240, ঠিক আছে। এটার জন্য, ঠিক আছে, /28। তার মানে এটা রেঞ্জ কত হবে? রেঞ্জটা বল একদম। 32 থেকে স্যার 32 থেকে হবে স্যার। হ্যাঁ 32 থেকে 32 থেকে 16টা 47 47 পর্যন্ত স্যার। 32 থেকে 47। হ্যাঁ 32 থেকে 47, রাইট। /28, তাই না? ভি দেই 47/28, ঠিক আছে। তার মানে স্ল্যাশটাই হচ্ছে আমার মাস্ক অ্যাড্রেস, এটা রাইট। এটার জন্য আমরা ধরো এটা ধরো রাউটার 1,
ঠিক আছে। আর রাউটার 1 এর জন্য আমরা যদি বলি এটাকে দিব হচ্ছে অলওয়েজ 32 আর 47 এই দুটো কাউকে দিব না, এখানে দিলে আমরা 33 দিতে পারি, সরি উল্টা দিয়ে দিয়েছি। এখানে দিলে হচ্ছে আমরা যেটা দিতে পারি 33, ঠিক আছে, 32 দিব না, ঠিক আছে। এটার সাথে পিসি যেগুলো আছে ওগুলো আমরা দিতে পারবো, এগুলো দিয়ে দিও, ঠিক আছে। আমরা এটা ডিজাইন করি। এটা 2 মানে আমার আইপি 4টা, 2 এর পর 4, এটা অটোমেটিক ধরো ম্যাচ করছে। এটার জন্য আমরা রেঞ্জ যদি লিখি, রেঞ্জ হবে হচ্ছে এইটা, তাই না? 48 থেকে 4টা স্যার। হ্যাঁ, 48 থেকে 4টা, 51। হ্যাঁ। আর ই হবে 30, তাই না? জি স্যার। 48 থেকে 51/30, রাইট। তার মানে এইখানে মার্কস হবে স্যার লাস্টে 252। হ্যাঁ, মাস 252 হবে, ওইটা ঠিক আছে। বাট যদি এটা চিন্তা করি দুইটা ডিভাইস দেই, ওকে ফাইন, সমস্যা নেই। স্যার অ্যাসাইনমেন্টে কি পিসি সংখ্যা বলে দিবেন? পিসি তোমার এই 30-32টা বসাতে হবে না, ওই 1-2টা বসালেই হবে। আমরা ধরে নিব এখানে ধরো 25টাই আছে, বাট তুমি একটাতে বসাতে পারলে বা দুইটাতে বসাতে পারলে আগের মতোই। তার মানে 3-4 পা আমাদের এতগুলো পিসি নিতে হবে না, 1-2টা নিলেই হবে, ঠিক আছে। এটা দিয়ে দিব, ছবিতে যতগুলো থাকবে ততগুলো বসাবা, 1-2টা থাকবে প্রত্যেকটা নেটওয়ার্ক আগের মতোই। 252, রাইট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে যখন হোস্ট বলবে 2টা, তার মানে 2টা তো পিসি, দেন হচ্ছে আমার ওই আইপি রেঞ্জে হচ্ছে প্রথমটা লাস্টেরটা আমরা ইউজ করতেছি না, আর আরেকটা হবে হচ্ছে ওই যে রাউটারের ইয়ের সাথে। না, আরেকটা না, আমার এই দুইটার মধ্যে একটা আমরা রাউটার দিতে দিব। হোস্ট মানে তোমার এন্ড ডিভাইসের দুইটা, এটা না। হোস্ট বলতে তুমি যে দুইটা ইউজেবল আইপি, হোস্ট মিন্স হচ্ছে যে দুইটা আইপি তুমি ইউজ করো ফর এনি ডিভাইস, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে হোস্ট দুইটা মানে তুমি একটা মেবি হচ্ছে আমরা রাউটার দিব, এখানে হয়তো বা একটা এন্ড ডিভাইস থাকবে। এটা ক্ষেত্রে যদি বলি ধরো রাউটার এটা 2, এটা ক্ষেত্রে আমার আইপি হবে হচ্ছে, সরি কপি করে নিই, এটার ক্ষেত্রে আমার হচ্ছে ইউজেবল আইপি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা দিব হচ্ছে 49, আর একটা হয়তো পিসি থাকবে, পিসি একটাই থাকবে, দুইটা আমি রাখতে পারবো না, ঠিক আছে। এটা হয়তো আমি 50 দিলাম, ঠিক আছে। এটা ধরো FA 0/0 এর জন্য, ঠিক আছে। পিসি 1 কিন্তু এটা পিসি একটাই রাখছে, আরেকটা পিসি রাখতে পারবো না, কারণ আরেকটা পিসি রাখার জন্য আমার ইউজেবল আইপি নাই, ঠিক আছে। এখানে হোস্ট মানে হচ্ছে দুইটা ইউজেবল আইপি কয়টা, ঠিক আছে। আমার কত পর্যন্ত আইপি চলে গেছে? 51 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। আমার কিন্তু আইপি শুরু হচ্ছে 0 থেকে 63 পর্যন্ত, আরো আমার কাছে 8টা আইপি আছে, তাই না? 8টা না কয়টা? 0 থেকে 63 আরো কয়টা আইপি আছে? 8-4 12টা আছে, রাইট। এখন হচ্ছে 12টা, আমি কিন্তু 3টা নেটওয়ার্ক তৈরি করছি, এটা এটা আর এটা, ঠিক আছে। এটা আমি আগে এইগুলা কপি করে বসাই, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দিবা বা কাজ জমা দিবে, যে এখানে হচ্ছে এই কয়েকটা জিনিস লিখবে, এই জন্য আমি লিখে দিছি, ঠিক আছে। আগের মতো করে লিখবা, সুন্দর করে লিখবা। আমি হয়তো অনেক কিছু মিস করতে পারি, বাট এর থেকে কম ইনফরমেশন থাকবে না, এর থেকে বেশি রাখতে পারো, ঠিক আছে। এটা নেটওয়ার্ক 0 জন্য কপি করলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, যার পিসি তে আইপি বসায়ও, ঠিক আছে। মনে করো যে এখানে 12টা আইপি, 12টা হচ্ছে এন ডিভাইস আছে, 12টা বা 10টা 12টা 5টা, ঠিক আছে। আমরা একটা দুইটাতে আইপি বসাবো, আর হচ্ছে আমাদের কিন্তু এখনো শেষ হয় নাই। আমি কিন্তু আইপি অ্যাড্রেস একটাই দিছি, দ্যাট মিন্স 192.168.10/26, ঠিক আছে। সো এটা দিয়ে তোমাকে কমপ্লিট ডিজাইনটা করতে হবে, এর বাইরে থেকে আইপি তুমি বসাতে পারবে না, বসালে যদি কাজও করে তাও বসাতে পারবে না, ঠিক আছে। আমি 012 এটাতে বসাই ফেলছি, আমার হচ্ছে 51 পর্যন্ত আইপি চলে গেছে, আরো আইপি আছে, আরো হচ্ছে 12টা আইপি আছে। এখন হচ্ছে এগুলার জন্য কতগুলা হোস্ট আমি কিন্তু বলে দেইনি। নেটওয়ার্ক 3, তারপর নেটওয়ার্ক 4, এটাও তো একটা নেটওয়ার্ক, এখানে তো আমাকে আইপি বসাতে হবে সিরিয়াল পোর্টে, রাইট। এখন এই আইপি গুলো আমরা কই থেকে বসাবো বা কতগুলা, এখানে আমার আইপি রেঞ্জটা কত হবে, বুঝছো? স্যার মার্কস 30 করে দিলাম স্যার, সাইডে /30। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা কারেক্ট। আমরা হচ্ছে
এখানে আমার ইউজেবল আইপি কয়টা, এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে ইউজেবল আইপি হচ্ছে আমরা দেখতেছি 2টা, ঠিক আছে। আমরা সবসময় অলওয়েজ অপটিমাল চিন্তা করবো। আমরা লাস্ট ল্যাবে অ্যাসাইনমেন্টে /30 দিছি, এটাও তোমাদের বোঝার জন্য, বাট ক্লাসে কিন্তু আমরা যেটা করছি সেখানে কিন্তু /24 দিয়ে করছিলাম, ঠিক আছে। এই নেটওয়ার্কটা আমরা অলওয়েজ এতগুলো ওয়েস্ট আইপি করব না, আমরা এখানে /30 দিয়ে নিব, ঠিক আছে। তার মানে এটার ক্ষেত্রে যদি আমি আগেরটাই কপি করে নেই, এখানে হোস্ট হচ্ছে 2টাই হবে। হোস্ট বলতে ইউজেবল আইপি অলওয়েজ 2টার বেশি হবে না, সো দ্যাট আমার 8টা আইপি 16টা আইপি নিয়ে লাভ নাই। চাইলে আমি নিতে পারবো যদি আমার কাছে অ্যাভেলেবল আইপি থাকে, বাট আমরা নিব না, আমরা অলওয়েজ অপটিমাল সলিউশন নিব। তার মানে এটার জন্য আমরা অলওয়েজ /30 চিন্তা করব। /30 যদি চিন্তা করি, এটার রেঞ্জ কি হবে স্যার 52 থেকে শুরু হবে। হ্যাঁ রাইট, 52 থেকে শুরু হবে, 56 বা 55, রাইট। মাস 252, এটা ঠিক আছে। তোমরা এখানে লিখবা যে সিরিয়াল এটার জন্য, ঠিক আছে, 2030, ঠিক আছে। এখানে 2টা রাউটার, ধরো R0 একটা R1, ঠিক আছে। এগুলোর জন্য বসাবা 2টা আইপি বসাবা। কোন 2টা বসাবা? 53 আর 54 বসাবা, 52 আর 55 বসাবা না, ঠিক আছে। আর সিমিলারলি এটা কপি করে নেই, কপি করে এখানে বসাই। এটা হবে হচ্ছে 56 থেকে 59। 56 থেকে 59। এখন কিন্তু তোমাদের আচ্ছা 59 এটা বসা, এটা হচ্ছে একটা R0, একটা মনে করো যে R2, ঠিক আছে। এটার জন্য যে আইপি গুলো হয় সেটা বসাবো, ঠিক আছে। এখন আমরা কত পর্যন্ত বসাইছি? 59 পর্যন্ত বসাইছি। তার মানে আরো 4টা আইপি আছে, যেটা হচ্ছে আনইউজড। তোমাদের কোশ্চেনে প্রায় কিন্তু থাকে যে আমাদের আনইউজড কয়টা আইপি আছে, ঠিক আছে। টোটাল সাবনেটিং করার পর আনইউজড আইপি আছে, এই ক্ষেত্রে হচ্ছে আনইউজড আইপি 4টা, ঠিক আছে। আর এইগুলো তার মানে এখন হচ্ছে এই ডিজাইন করে ফেলছো, আমরা এটা আমাদের এক ধরনের ডকুমেন্টেশন করার সুবিধা হচ্ছে এটা দেখে দেখে যে কোনো নেটওয়ার্ক ডিভাইস তুমি হচ্ছে ফিজিক্যাল ডিভাইস কিনে এনে ডিজাইন করতে পারবা। তুমি তো অ্যাজ এ ডিজাইনার যেটা করবা হচ্ছে তুমি হচ্ছে যারা কি বলে এগুলো নিয়ে কাজ করে তাদেরকে তুমি এই ডিজাইনটা ধরা দিবা, তারা অ্যাকচুয়াল হচ্ছে এই ওয়ার্ডটা নিয়ে এগুলো কাজ করবে, ঠিক আছে। বাট ডিজাইনটা তোমাকে করতে হবে। যারা ইলেকট্রিক্যাল কাজ করে তারা কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবে না, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার আনইউজড 4টা কিভাবে? কারণ /28 এ তো আমার আরো আনইউজড আছে। /28 পয়লা কই থেকে? এই যে আমরা শুরুতে হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা কিনে আনছি, এতগুলো আইপি অ্যাড্রেস। এটা মানে হচ্ছে 0 থেকে 63, তাই না? /26 মানে তোমার আইএসপি তোমাকে হচ্ছে 64টা আইপি দিছে, 0 থেকে 63 সবগুলো হচ্ছে /26, ঠিক আছে। এই এতগুলো আইপি তুমি কিনে আনছো, সরি 63, হ্যাঁ। এখন তুমি ইউজ করে ফেলছো নেটওয়ার্কিং এ, সাবনেটিং এ। দেখো এই যে এই পর্যন্ত, সরি এখানে কত আমরা লিখছি, আচ্ছা 59 পর্যন্ত। তার মানে 60 থেকে 63 4টা আইপি তোমার আনইউজ না, এটা তুমি কোথাও ইউজ করছো? বুঝতে পেরেছি স্যার, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ। আর কোনো কমপ্লেক্সিটি আছে এখানে? আর কোনো কমপ্লেক্সিটি নাই। এই সাবনেটিংটা ডিজাইন করলে তোমরা আইপি গুলো বানাতে পারবে। সাথে এখানে তুমি প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস রেঞ্জ লিখলে আমি বুঝবো, চাইলে তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে পারো, নাও পারো, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস মানে কি? এখানে কলম দিয়ে শুরুতে লিখতে পারো। নেটওয়ার্ক অ্যাড্রেস লিখে রাখাই ভালো, নেট এডিবি এটা লিখে রাখো। এটা হচ্ছে 192.168.10 ডট কত, ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। এটাও স্ল্যাশ নোটেশন দিয়ে রেখি, স্ল্যাশ হচ্ছে 28, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস লিখলে সুবিধা কি, তুমি যখন কমান্ডগুলো দিবা, কমান্ডগুলো যেমন রিপ কমান্ড দিবা, তখন তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস এটা দেখলেই বুঝবা যে এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেস এটা, আর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ডিরেক্টলি কানেক্টেড এটা, ওটা লিখতে পারবা, ঠিক আছে। মাসটা হয়তো তোমার রিপে কাজে লাগতেছে না, বাট অন্য প্রোটোকলে তোমার মাসটা কাজে লাগবে, সো দ্যাট /28 দিয়ে লিখবা, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো আমি হচ্ছে চাচ্ছি তোমরা যখন অ্যাসাইনমেন্টটা জমা দিবা তখন এই ইনফরমেশনগুলো থাকবে।